ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে অনেক মোটিভেট কথা আজকে বলছে, অনেক চাংড়া ছেলেরা, অনেক ইউটিউবাররা অনেক মোটিভেশনাল নিজেকে স্পিকার দাবি করে, মানুষের সামনে মোটিভেট কথা বলে, মানুষকে ইমপ্রেশন করে, মানুষ তাদের মানে আকৃষ্ট হয়ে যায় তাদের কথাতে। কিন্তু আজও কি তারা সত্যি মোটিভেশনাল? আজও কি তারা সেই কাজগুলো মানে, না শুধু মানুষকে বলে? সেই মোটিভেশনাল স্পিকার যারা দাবি করে, আজকে ফেসবুকে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবে তারা চ্যানেল যারা খুলেছে, তাদেরকে দেখছে মানুষের সামনে মোটিভেশনাল কথা বলে, কিন্তু আসলে তারা মানে না। দুঃখ লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুনাফিক ছিল, তারা কি করত? মানুষ দেখানোর জন্য তারা ইবাদত করত। আজকেও তারা মানুষ দেখানোর মতো, মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে পাবলিসিটি নেওয়ার জন্য দেখাচ্ছে যে আজকে আমরা ভালো কথা বলছি, আমরা মোটিভেশনাল স্পিকার, আপনাকে এরকম করতে হবে, আপনাকে ওরকম করতে হবে, এইভাবে তারা মানুষকে মোটিভেট করছে, কিন্তু আসলে তারা মানে না। আগামীকালকে জুমার দিন দুজন মোটিভেশনাল স্পিকারকে দেখলাম দোকানে বসে আছে, তারা জুমার নামাজ পড়তে গেল না, এবং জুমার নামাজ পড়ে আমরা যেমনই বের হলাম তা আমরা সেই জায়গায় বসে আছে, কিন্তু তারা মানুষকে বিভ্রান্ত করছে মোটিভেট কথা বলে, মানুষকে করাচ্ছে কিন্তু নিজে করে না। এরা হলো প্রকৃত মুনাফিক। রাসূলের জামানায় মুনাফিকরা মানুষ দেখানোর জন্য ইবাদত করতো, আজকেও তারা কি বলছে? মানুষ দেখানোর জন্য, মানুষের কাছে ভালোবাসা নেওয়ার জন্য, মানুষের কাছে পাবলিসিটি নেওয়ার জন্য মোটিভেট কথা বলে, এবং নিজে মোটিভেট মানে নিজে যে কথাগুলো আছে সেগুলো মানে না। রাসূলের কথা শেয়ার করে এবং নিজে যে রাসূলের কথা মানতে হবে সেগুলো মানে না। এদের থেকে আমাদের দূরে সরে থাকতে হবে, কেননা এরা প্রকৃত মোটিভেশনাল নয়। মোটিভেশনাল একজনই ছিল, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাদিসকে মানেন, তার হাদিস শুনেন এবং তাকে ফলো করেন। কোনো মোটিভেশনাল স্পিকারকে, কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করতে হবে না আজকে।